এটা ছাতকি কমলা জাত। এর আগে আমরা এই গাছ থেকে অনেকগুলো কমলা পেড়েছি, তারপরেও এই চারটে রেখে দেওয়া হয়েছে এটা জানুয়ারি মাসে টেস্ট কিরকম হয় সেটা দেখার জন্য। আজকে জানুয়ারি মাসের 10 তারিখ, আমরা দেখব এর টেস্ট কেমন হয়। মিষ্টি জাতের মুসম্বি বা কমলা লেবু গাছ কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে মাত্র 25 টাকা থেকে। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, এই দেখতে পাচ্ছেন এই সাইজের গাছ, কিছু কিছু গাছে কিন্তু ফুল আসছে দেখতে পাচ্ছেন। মোটামুটি বেশিরভাগ ভ্যারাইটির মিষ্টি জাতের কমলা বা মুসম্বি এখানে 25 টাকা থেকে 50 টাকার মধ্যে পাবেন। এবং আপনি চাইলে একটু বড়, তার থেকে বড়, আরো বড়, আমার সাইজে এইরকম বড় সমস্ত রকম কিন্তু গাছ এখান থেকে পাবেন। আচ্ছা, আজকে প্রায় ধরুন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ প্রায় শেষ। আজকের দিনে দাঁড়িয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি খাসি ম্যান্ডারিন, এর কি আদৌ রস আছে? থাকলে কতটা মিষ্টতা? এদিকে ডেকোবন কমলা, এর কি রস আছে? থাকলে কেমন স্বাদ? এটা হচ্ছে অ্যামো 8, অর্থাৎ যেটার ভেতরে কিন্তু টকটকে লাল হচ্ছে। আমাদের ওদের কি এটা কি লাল হচ্ছে? স্বাদ কেমন? যদি স্বাদ ভালো হয়, যদি লাল হয়ে থাকে, তাহলেও কিন্তু এর চারা আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা, এখানে কিন্তু ছাতকি কমলা, ভুটানি কমলা, ওদিকে আরো প্রচুর গাছ রয়েছে যে গাছে ফল ধরে আছে। আমরা আজকে বেশিরভাগ সমস্ত ফল টেস্ট করব, তার স্বাদ কেমন, তার রস থাকছে কিনা, সেইগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনারা সেই সমস্ত গাছ সংগ্রহ করতে পারবেন। তো চলুন ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এটা ছাতকি কমলা জাত। এর আগে আমরা এই গাছ থেকে অনেকগুলো কমলা পেড়েছি, তারপরেও এই চারটে রেখে দেওয়া হয়েছে এটা জানুয়ারি মাসে টেস্ট কিরকম হয় সেটা দেখার জন্য। আজকে জানুয়ারি মাসের 10 তারিখ, আমরা দেখব এর টেস্ট কেমন হয়। আচ্ছা, একটা ফল আপনি ছিঁড়ুন, যে কোনো একটা ফলকে আপনি ছিঁড়ুন। এই দেখুন অনায়াসে কিন্তু এই সময় এসে ছাড়িয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, ওটাকে ছাড়ান তাহলে, দেখা যাক রস কেমন খোসা থাকছে। ছাড়াবো না মাঝখান থেকে কাটবো? অ্যাকচুয়ালি মাঝখান থেকে কাটা দেখতে ভালো লাগবে। আপনি এক কাজ করুন, মাঝখান থেকে কেটে রংটা দেখাই, হ্যাঁ, তারপরে আমরা ছুলে দেখাই কেমন ছুলছে। মানে খোসাটা কেমন ছাড়াচ্ছে? হ্যাঁ, প্রথমে আমরা কাটি। কাটলে কি হবে, তাহলে কালারটা ভালো বোঝা যাবে। কালারটা কাটলে ভালো বোঝা যায়। আচ্ছা, হ্যাঁ কাটুন। এই যে দেখুন, একটু কাছাকাছি রাখুন, কাছাকাছি রাখুন। দেখুন দানাও মোটামুটি খুব কমই আছে, 3-4টে দানা আছে। আচ্ছা, এবার একটু ছাড়ান, যে কোনো একটাকে একটু ছাড়ান দেখি। এবং যারা নতুন দেখছেন তাদেরকে প্রত্যেককে বলে রাখি, আমি কিন্তু অনেকেই জানেন যে যেমন টেস্ট হয় আমি তেমনই বলি। এটা দেখো, মানে টক হলে টক বলি, মিষ্টি হলে কিন্তু মিষ্টি বলে দিই। দেখেন এটা একেবারে ইজি ছাড়িয়ে যাচ্ছে, এই দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি একটা আমাকে দিন তাহলে, একটা করে দিন। হ্যাঁ, আচ্ছা, ভালো করে দেখুন, রস কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আজকে। দেখুন, এই দেখুন, বুঝতে পারছেন, প্রচুর কিন্তু রস রয়েছে। অসাধারণ খেতে, যেমন আমরা বাজার থেকে কিনে খাই ঠিক তেমনই, তবে চিনির মতো মিষ্টি বলা যাবে না। বাজার থেকে যেমন কিনে খাই ঠিক তেমনই স্বাদ। এবং জানুয়ারি মাসে দেখতে পাচ্ছেন প্রচুর রস রয়েছে। আচ্ছা দাদা, হ্যাঁ, এটার চারা কত শুরু হচ্ছে? এটা চারা 30 টাকা থেকে শুরু হচ্ছে। 30 টাকা শুরু হচ্ছে? হ্যাঁ, ছোট চারা। আর বড় চারা কত রয়েছে? হ্যাঁ, বড় চারা রয়েছে। তাহলে চলুন আমরা আজকে আরো অন্যান্য ভ্যারাইটিগুলো দেখে নিই। অবশ্যই। আজকে আমরা অ্যামো8টা দেখি ভেতরে কি আছে। অ্যামো8টা কাটুন। অ্যামো8, আচ্ছা মাঝখান দিয়ে কাটুন, আপনি মাঝখান দিয়ে কাটুন, দেখি আস্তে আস্তে কাটুন। হ্যাঁ, দেখি ভেতরে কেমন এসছে, আদৌ লাল এসছে কিনা। বাহ বাহ, ধরে রাখেন না, একটু সোজা করেন। দেখুন, এই হচ্ছে অ্যামো8, বুঝতে পারছেন কিরকম কালার এসছে? অসাধারণ কিন্তু কালার এসছে। দেখুন, যদি এইরকম একটা ফল আপনার বাড়িতে থাকে কেমন লাগবে? আচ্ছা দাদা, এই কি চারা তৈরি করেছেন? হ্যাঁ, এটা চারা তৈরি করা হয়েছে। আমি এখনো টেস্ট করলাম না, টেস্ট অবশ্যই করবো। মানে আমি কেন চারার কথা বলছি, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই চাই এরকম আনকমন জিনিস আমার বাড়ির ছাদে বা আমার বাড়িতে থাকুক। মানে কেমন টেস্ট সেটা পরে কথা আসছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আবারও দেখুন, অ্যামো8 কিন্তু পুরো লাল এসছে টকটকে। আজকে জানুয়ারি মাসের 10 তারিখ, এবং এর চারা কিন্তু আমরা বর্তমানে এখন এখান থেকেই পাবেন। আচ্ছা, এটা টেস্ট অবশ্যই করবো। আচ্ছা, এক কাজ করি, আমরা এবার এটাকে রাখুন, টেস্ট করবো। আমরা আর একটা ভ্যারাইটি দেখে নিই। আমরা এক কাজ করি, ওটাকে একটু পরে টেস্ট করছি। আমরা এইটাকে একটু দেখে নিই, সুইট ম্যান্ডারিনটা দেখে নিই। যেহেতু সুইট ম্যান্ডারিনটা আমাদের এখানে এখন একটু বললে চলে, ভাইরাল চলছে এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ফলটা সাথে ছোট হচ্ছে কেন দাদা? এটা ছিড়বো মানে এই ফলের সাথে ছোট কেন হয়েছে? এই সাইডে গাছটা ছোট, আর এই মাটির সঙ্গে শিকড়েরও ছিল না। আচ্ছা, গাছের গ্রোথ অনেক কম আমার মনে হচ্ছে, সেই জন্য হতে পারে।
আচ্ছা তবে এর যে খুব বেশি বড় হয় তাও না। আচ্ছা, এবং যেটা কাটাও কিন্তু হচ্ছে কিন্তু। হ্যাঁ, এর কাটা হওয়ার একটু প্রবণতা আছে। আচ্ছা, আরে ফল ছিল তাহলে। আচ্ছা, তবে এটা ঠিকঠাক পাকেনি। এখনো পাকেনি। হ্যাঁ, কাঁচা। দেখুন এই সাইডে পুরো কাঁচা রয়েছে, হ্যাঁ, সবুজ রয়েছে। সবুজ সবুজ। ঠিক, কারণ দেখি অবস্থা কি আছে ভিতরটা। এখন যেহেতু এটা আলোচনার মধ্যে রয়েছে সুইট ম্যান্ডারিনটা, বাবা রস দেখুন, কালার দেখুন, কালার তো অবাক কিন্তু। সিট একটাও নেই। পাকেনি কিন্তু কালার দেখুন কিন্তু। আচ্ছা, না দুটো মনে হচ্ছে শীত ভিতরে আছে আচ্ছা, মনে হচ্ছে, শীত দুটো কই? একটা দুটো মনে হচ্ছে সম্ভবত আছে মনে হয়, কি ওইগুলো শীত তো মনে নেই। না না, আচ্ছা, এক পাশে কাটন দেখি, একটু কাটন দেখি, আমরা এইটা টেস্ট করে দেখি। কাটেন, এটা সুইট ম্যান্ডারিন নামে পরিচিত। হ্যাঁ, অল্প একটু কাটেন। আছে। একটা দুটো দানা আছে এই যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রত্যেককে দেখাই, বুঝতে পারছেন জানুয়ারির 10 তারিখে রস দেখুন। আচ্ছা, অসাধারণ খেতে দাদা। অসাধারণ খেতে, কিন্তু হালকা তিতো ভাব কেন? কি তো খোসার জন্য নাকি? হতে পারে। তা হতে পারে, কিন্তু খেতে খুব সুন্দর কিন্তু। হুম। তবে ফলের সাইজ আপনি বললেন যে ছোট প্যাকেটে বলে ছোট হয়েছে। হুম। আচ্ছা, খোসাটা কিরকম ছাড়াই দেখি। হ্যাঁ খোসাটা দেখান তো। হচ্ছে এই দেখো, খোসাটা খুব দুর্দান্ত ছাড়াচ্ছে। খোসাও কিন্তু খুব সহজে ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়ে দেখো তো। আচ্ছা দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, তো খোসার জন্য হ্যাঁ, রসটা লেগে গেছিল মুখে আমার। আচ্ছা আচ্ছা। এবার ঠিক আছে, কিন্তু মানে আমরা যেটা প্রথমে খেলাম, আমরা ছাদুকি ছিল তো। হ্যাঁ, মানে এটার থেকে ছাদুকির স্বাদটা আমাকে ভালো লাগলো, সাধকের ভাত লাগে। স্বাদটা ভালো লাগলো। তবে এটা আরো পাকলে কি হবে বলতে পারছি। হ্যাঁ, মানে এখন যেহেতু বডিটা কাঁচা রয়েছে, হ্যাঁ, সেই অবস্থায় দেখতে পাচ্ছেন রং কিন্তু পুরো গাঢ় হলুদ হয়েছে এবং রস কিন্তু দেখো, এখনো একদম প্রচুর রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এবং খেতে যথেষ্ট ভালো লাগছে। আশা করা যাচ্ছে যে আরো একটু কালার হলে, হয়তো পাকলে আরো একটু ভালো লাগবে, হয়তো হ্যাঁ। আরো বেশি। আচ্ছা, এইবার এমন এইটাকে আমরা একটু দেখবো যে স্বাদটা কেমন হচ্ছে। আপনি যে কোনো একটা একটু কাটেন। মানে এত সুন্দর লাল দেখা যাচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু। আচ্ছা দেখুন, এই হচ্ছে অ্যামোইড, পুরো দেখতে লাল টকটকে কিন্তু। আচ্ছা, রসটা দেখিতে কেমন আছে দেখুন। রসও কিন্তু প্রচুর রয়েছে কিন্তু। রসটা তো লাল তো পুরো একদম, হ্যাঁ, রসও লাল হচ্ছে, রস তো লাল হবে, কালার। কিন্তু আলাদা একটা ফ্লেভার রয়েছে, সুন্দর একটা ফ্লেভার রয়েছে কিন্তু। আপনাদের টক না, টক না, তবে খুব সুন্দর একটা অন্যরকম স্বাদ। মানে এরকম স্বাদ আমি কোনো লেবু পাইনি। একটু ব্যতিক্রম ধর্মের স্বাদ। হুম হুম হুম, অন্য ধরনের স্বাদ। আচ্ছা দাদা, হ্যাঁ বলো। এই অ্যামোয়েডের চা কত দিয়ে শুরু হচ্ছে? অ্যামোয়েডের চারা 50 টাকা থেকে শুরু হচ্ছে। 50 টাকা থেকে? হ্যাঁ। আচ্ছা, সেই গাছে বছর ফল আসবে 50 টাকা গাছে? এবছরে ফল আসবে না, সামনের বার ফল আসবে। সামনে বছর? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেককে বলছি, অন্তত আমার কথা শুনে আপনারা যা করুন, লেবু করুন না করুন, আমার কথা অন্তত একটা করে অ্যামোয়েড রোপণ করতে পারেন। কারণ এর স্বাদটা পুরো ভিন্ন লাগলো, অসাধারণ লাগলো প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, মানে এইরকম একটা কমলা যে, মানে লেবু যে লাল হচ্ছে ভেতরে, দেখতে কিন্তু একটা অসাধারণ লাগে কিন্তু কাটলে কিন্তু। এইগুলো দেখছেন বাড়ি ওয়ান। আচ্ছা, মালটা বাড়ি ওয়ান, হ্যাঁ, মানে ফুল চলে এসছে। ফুল চলে আসছে। আচ্ছা এগুলো 25 টাকা দাম। আচ্ছা, তারপরে এইটা থাই টু কমলা। থাই টু কমলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এর 25 টাকা দাম, 50 টাকা দাম। 50 টাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা রয়েছে ড্যান্সি ম্যান্ডারিন। হ্যাঁ, এর 30 টাকা দাম আছে। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ, চারা নিয়ে কোনো সন্দেহ থাকছে না? না না, চারা নিয়ে কোনো সন্দেহ থাকছে না। আপনি নিজে হাতে হ্যাঁ, নিজে হাতে চারা তৈরি করি। নিজে চা তৈরি করেন? হ্যাঁ। আচ্ছা এবং প্রত্যেক ভ্যারাইটি দেখো আলাদা আলাদা করে রাখা আছে। আচ্ছা দেখো ট্যাগ লাগানো আছে, এই দেখো আচ্ছা ট্যাগ লাগাচ্ছে, এই দেখো ড্যান্সি ম্যান্ডারিন। আর সবথেকে ভালো কথা, আমরা মানে 25 থেকে 50 মধ্যে দাম বলেছি, হ্যাঁ। তারপরে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি দাম বলে দেওয়া হবে, হ্যাঁ হ্যাঁ। যাতে আপনাদের সুবিধা হয় আর কি। আচ্ছা, এটা হ্যাঁ, রামলঙ্গন। রামলঙ্গন। হ্যাঁ আচ্ছা, রামলঙ্গনের কিন্তু যেটা মোটামুটি পাকলে টক মিষ্টি অসাধারণ ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই রামলঙ্গনের আরো একটা অন্য একটা জাত আছে দাদা, যেটা টক হয় প্রচুর। তবে এটা টক হয় না। না, এটা আপনার আমি খেয়েছি গাছ থেকে। হ্যাঁ হ্যাঁ এটা যে টক মিষ্টি অসাধারণ খেতে। হ্যাঁ, খেতে মানে পুরো কমলার মতো অত ভালো না হলেও হ্যাঁ, টক মিষ্টির মধ্যে অসাধারণ খেতে। খেতে। এছাড়া দাম কি রাখছেন? এর চারা দাম 30 টাকা। 30 টাকা? হ্যাঁ, এই চারা ফলও কিন্তু প্রচুর পরিমাণে হয় কিন্তু গাছে। প্রচুর পরিমাণে ফল।
এটা হচ্ছে চারা দার্জিলিং প্রচুর জাম। রয়েছে, দার্জিলিং জায়েন্ট। হ্যাঁ, আচ্ছা, এটাও 30 টাকা দাম। 30 টাকা। হ্যাঁ, 30 টাকা রেখেছে। আচ্ছা, দেখুন মোটামুটি দাম কিন্তু 30 থেকে 50-এর মধ্যে, এমন চারা আমি আশা করি খুব খুব কম জায়গায় পাবেন। আচ্ছা, প্রত্যেককে বলে রাখি, দাদা আপনি বলুন, হ্যাঁ, এই চারাগুলো রোপণ করলে কত বছরে ফল সেট পাবে? এগুলো এবার রোপণ করলে পরের বছর ফেব্রুয়ারিতে ফুল আসবে। পরের বছর ফেব্রুয়ারিতে ফুল আসবে। হ্যাঁ, আর যদি কেউ চাইছে যে এই মুহূর্তে ফুল আসার মতো গাছ নেবে, সেটা কি আছে? হ্যাঁ, সেটা আছে। সেটা আছে, সেটা আমরা দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এই কোনগুলো কি ভ্যারাইটি আছে এখানে? এটা পাকিস্তানি মালটা। পাকিস্তানি মালটা। হ্যাঁ। আচ্ছা, এর দাম কি রাখছেন? এর দাম 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর এদিকে? এদিকে এরকম সবকিছু রয়েছে, কাটল গোল্ড রয়েছে, নিউ সেলার রয়েছে, গোল্ডেন মৌসুম্বি আছে, তারপরে ইন্ডিয়ান চিকি আছে। আচ্ছা, মোটামুটি এই মৌসুমে কমলা যে ছোট চারাগুলো, হ্যাঁ, এই ছোট চারা মোটামুটি কতগুলো ভ্যারাইটি পাওয়া যায় কম বেশি? মোটামুটি কমলা আর মৌসুম্বি মিলিয়ে 40টার কাছাকাছি। 40 টাকা থেকে ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, এই যে এটা ইমো 8 এর চারা। এগুলো M8। হ্যাঁ, এগুলো ইমো। আচ্ছা, M8 হচ্ছে এই, হ্যাঁ, প্রত্যেককে বলি যেটা ভেতরে লাল হয়েছিল লাল হয়েছিল এবং খেতে কিন্তু একটা অসাধারণ অন্যরকম ফ্লেভার লেগেছিল আমার flavor কাছে, ছিল। সুন্দর লেগেছিল। হ্যাঁ। আচ্ছা, চার দাম কি থাকছে এগুলো? এর চারার দাম থাকছে এইগুলো 50 টাকা। 50 টাকা। আর ফল ধরা গাছ, হ্যাঁ। ফল ধরবে এবছর, এরকম গাছের একটু দাম বেশি থাকছে। সেটাও আছে? হ্যাঁ। আর চলুন দেখি সেটা কোন দিকে রয়েছে। সামনে কি? হ্যাঁ, ওইখানে অফ করো। চলুন দেখি, চলুন আমি দেখাতে যাই, প্রত্যেকে স্টকটা দেখুক। আর আমরা এই যে বাদবাকি যে গাছগুলো আছে এইগুলো আমরা পার্ট 2 তে দেখাবো। পার্ট 2টা সবাই প্রত্যেকে দেখবেন, তাহলে দেখতে পারবেন যে অন্যান্য আরো কি কি গাছ রয়েছে, তার দাম কি থাকছে। আর আমি যেটা বুঝলাম আজকে, আগেও বুঝেছি, আজকে নয়, মানে মোটামুটি লেবু গাছের দাম সত্যি এখানে খুবই কম, এবং সব থেকে বড় কথা ভ্যারাইটি হচ্ছে জেনুইন। এই যে ইমো 8 এর এই চারাগুলো থাকছে। হ্যাঁ। এবার ফল আসবে। আচ্ছা, এর দাম থাকছে 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আরেকটা তুলুন দেখি, আরেকটা গাছ তুলুন এখান থেকে। আচ্ছা, দেখুন এই হচ্ছে বড় গাছ, ছোটটা 50 টাকা, আর এই বড় হচ্ছে 200 টাকা। 200 টাকা, এগুলো সব ফল আসবে। আচ্ছা। আমরা আচ্ছা দাদা। এর আগে আপনাদেরকে দেখিয়েছি ছোট প্যাকেটের একদম ছোট চারা। হ্যাঁ। এবার একটু বড় চারা দেখাবো। এই দেখেন, এটা এটা কোন ভ্যারাইটি আছে? এটা ভ্যালেন্সিয়া কমলা। ভ্যালেন্সিয়া কমলা। হ্যাঁ। আচ্ছা, এটা ভ্যালেন্সিয়া কমলা আছে, এর দাম আছে 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। বড় প্যাকেট এগুলো? বড় প্যাকেট। আচ্ছা, এটা আছে সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন। হ্যাঁ, যেটা আমরা টেস্ট করেছি। হ্যাঁ। আচ্ছা, তো এর চারার দামও থাকছে 100 টাকা। এই বড় প্যাকেটগুলো 100 টাকা? হ্যাঁ, 100 টাকা থাকছে। আচ্ছা, এই সুইট ম্যান্ডারিন তো চারা স্টক কিন্তু প্রচুর রয়েছে, এবং শুধু এখানে নয়, সামনে প্রচুর রয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি দাদা। হ্যাঁ। অ্যাকচুয়ালি আপনি তো পাইকারি দেন বেশি। হ্যাঁ, পাইকারি বেশি। এবার যারা পাইকারি নিচ্ছে তাদেরকে এই দাম না না, তাদের দাম তো একটু থাকবে। আলাদা থাকবে। হ্যাঁ। আচ্ছা, পাইকারি যারা নেবেন তারা একটু কথা বলে নেবেন ফোনে। হ্যাঁ। আচ্ছা, দেখান। এটা পাকিস্তানি মালটা। পাকিস্তানি মালটা। হ্যাঁ। আচ্ছা, পাকিস্তানি কমলা তো রয়েছে আপনার কাছে? হ্যাঁ, পাকিস্তানি কমলা রয়েছে, পাকিস্তানি মালটাও রয়েছে। আচ্ছা, এটা পাকিস্তানি মালটা। আচ্ছা, এই গাছের দাম কি থাকছে? এই গাছের দাম থাকছে 120 টাকা। 120 টাকা। হ্যাঁ। আচ্ছা, এই গাছে কি এবছর ফুল আসবে? হ্যাঁ, এই গাছে ফুল আসবে এই বছর। আসবে এবছর? হ্যাঁ, এবছর তাহলে যদি এই গাছকে সঙ্গে করতে পারেন, এই সাইজের গাছটা, তাহলে কিন্তু এই গাছে এবছর ফুল আসছে। ফুল আসছে। আচ্ছা, এটা থাকছে ভ্যালেন্সিয়া অলিন্ডা মালটা। ফুল চলে এসেছে। ভ্যালেন্সিয়া অলিন্দা হ্যাঁ। এক অসাধারণ লেবু, কিন্তু মানে যারা লেবুর জগতে আছেন তারা প্রত্যেকেই জানেন এর কিন্তু অসাধারণ টেস্ট কিন্তু। হ্যাঁ। এবং এর রসও কিন্তু প্রচুর থাকে। দেখতে পাচ্ছেন ফুল চলে এসেছে কিন্তু প্রত্যেকটি গাছে। আচ্ছা, এগুলোর দাম কি থাকছে? এগুলোর দাম থাকছে 120 টাকা। 120 টাকা? হ্যাঁ। মানে 120 টাকাতে গাছ কিনলে এবছর হ্যাঁ, ফল ধরাবে, ফল তারপরে ফল খাবে। হ্যাঁ। অ্যাকচুয়ালি যারা চাইছেন যে, আমি একটা কথা বলি এখানে, যারা চাইবেন যে এই গাছে ফল নেবো না, তারা নাও নিতে পারেন, গাছটাকে এবছর বড় করতে পারেন, ঝাগড়া করতে পারেন। এটা থাকছে ইয়েলো 2 মালটা। ইয়েলো 2 মালটা। হ্যাঁ, আচ্ছা, এটা ফুল চলে এসেছে। এই দেখুন সব কিন্তু ফুল, ধরুন। হ্যাঁ। এই যে ফুল চলে এসেছে কিন্তু ইয়েলো 2 মালটা তো। আচ্ছা, এগুলোর দাম থাকছে 100 টাকা। এগুলো 100 টাকা? হ্যাঁ। আচ্ছা, মানে জাত নিয়ে কিন্তু কোনো রকম ঠক ভাবাই থাকছে না, কারণ অ্যাকচুয়ালি এনি নিজেই গ্রাফটিং করেন আর কি। এটা থাকছে পাঞ্জাব মালটা। পাঞ্জাব মালটা। হ্যাঁ। আচ্ছা, এর দাম থাকছে 80 টাকা। 80 টাকা? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি বড় চারা দেখতে পাচ্ছি যে 100 টাকার মধ্যে দাম রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটা থাকছে কাটল গোল্ড। হ্যাঁ। এই গাছগুলোতে ফুল আসবে এবছর ফুল আসছে? হ্যাঁ। আচ্ছা, এর দাম কি থাকবে? এর দাম থাকছে 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে তো কিছু এখানে থাকছে নিউ সেলার। নিউ সেলার এগুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে নিউ সেলার গুলো, এগুলোর দাম থাকছে 70 টাকা। 70 টাকা? হ্যাঁ। আচ্ছা, নিউ সেলার।
এই গাছে কি এবছর ফুল আসবে নাকি আগামী বছর? এ গাছে ফুল আসবে, কিন্তু এই ফল নেওয়া সম্ভব না। অ্যাকচুয়ালি ছোট গাছে রাখা উচিত নয়, কখনোই আসলো ফেলে দিয়ে গাছ বড় করে তারপরে বছর অন্তত ফল নেওয়া উচিত। আচ্ছা দেখান আর কি দেখাবেন দেখান। গাছ কিন্তু প্রচুর রয়েছে। আচ্ছা অ্যাকচুয়ালি যারা ভিডিও দেখছে তাদেরকে প্রত্যেককে বলি, এখানে তো ভ্যারাইটি অনেকগুলো রয়েছে। আমরা ভিডিওটি প্রথমেই রিভিউ করলাম, সেখানে রিভিউ তো অনেক বড় হয়ে গেছে, তাই আমি ডিসিশন নিয়েছি এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করব। হ্যাঁ। আমরা এই প্রথম পার্টে যে রিভিউ কটা দেখাবো, এখানে সেই গাছ কটা দেখাচ্ছি। দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, সেই দ্বিতীয় পার্টে যে কটা রিভিউ দেখাবো সে কটা গাছ নিয়ে আসবো আমরা। আচ্ছা এটা এ কমলা, ছাতকি কমলা। ছাতুই কমলা এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এর বিষয়ে কাউকে বলতে হবে না, প্রত্যেকেই জানে। এর দাম কি যাচ্ছে? এর দাম 100 টাকা। 100 টাকা? আচ্ছা দেখুন গাছ কিন্তু প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো কিন্তু এখানে। দাদা রামলঙ্গন কোথায় আছে? রামলঙ্গন? হ্যাঁ, রামলঙ্গন ওই দিকটাই। ওইদিকে সামনে আছে না? হ্যাঁ। আচ্ছা এরকম বড় ছাড়াগুলো কি আছে? এই যে বড় ছাড়াগুলো এগুলো দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ গাছে তো এবছর ফুল আসবে? হ্যাঁ, সব গাছে ফুল আসবে। সব পুরনো দেখা যাচ্ছে, বড় গাছ। হ্যাঁ, ফুল আসবে। আচ্ছা এর দাম কি রাখছে? এর দাম থাকছে 400 টাকা। 400 টাকা? হ্যাঁ। আচ্ছা একটা গাছ দেখুন, দেখুন একটা গাছ একটু আপনার সামনে আসুন। দেখুন এই হচ্ছে গাছ, কিন্তু দাদার হাইটে গাছ, আর গাছের কোয়ালিটি আপনার নিজেরাই দেখুন। এর দাম থাকছে কত বললেন? 400 টাকা। 400 টাকা। এবছরই কিন্তু ফুল আসবে গাছগুলোতে। হ্যাঁ। আচ্ছা এটা থাকছে থাইটু কমলা। থাই টু কমলা এটা? হ্যাঁ। আচ্ছা দেখুন হচ্ছে থাই টু কমলা। এই যে থাইটু কমলা। এর দাম কি থাকছে? এর দাম থাকছে 100 টাকা। 100 টাকা? হ্যাঁ। আচ্ছা এই পার্ট যারা দেখছেন, যারা নতুন দেখছেন, তাদেরকে বলুন আপনার থেকে কি গাছ কি কুড়ির মাধ্যমে নেওয়া সম্ভব? না না, আমার কুরিয়ার হয় না। কুড়িয়ে করেন না? না, এসে নিতে হবে। যারা গাছ না থাকে এখানে এসে গাছ এসে নিয়ে নিতে হবে। আচ্ছা তাহলে আপনার এই নার্সারির নাম এবং ঠিকানাটা বলুন। নমস্কার, আমার নার্সারির নাম হচ্ছে জয় হরিচাঁদ নার্সারি। হ্যাঁ। এটা নদিয়া জেলার আসাননগর গ্রামে অবস্থিত। যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে তাকে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নেমে, স্টেশনের বাইরে আসলে অটো টোটো বাস আছে, বাসে থকবগিয়া বাস স্টপেজে নেমে 4-5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। অথবা কেউ যদি বহরমপুর, করিমপুর বা অন্য কোনো দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়া গ্রামের রুটে বাসে থকবগিয়া বাস স্টপেজে নেমে 500 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। আচ্ছা ফোন নাম্বার বলুন। ফোন নাম্বার হচ্ছে 6296133083। আর একটা নাম্বার হচ্ছে 9679100236।